আচ্ছা, তোমাদের সাথে কখনো এরকম হয়েছে বৃষ্টি দেখে খিচুড়ি রান্না বসিয়েছো আর খানিকক্ষণ পরে বৃষ্টি থেমে গেছে? আজ আমার সাথে একদম তাই হলো। সকালে উঠে যেই দেখলাম বৃষ্টি পড়ছে বাইরে, অমনি মনটা সবার আগে বলল আজ খিচুড়ি খাবো। যেমন ভাবা তেমন কাজ, বরকে পাঠালাম বাজারে। খিচুড়ি কি আর শুধু শুধু ভালো লাগে? খিচুড়ির সাথে তো ইলিশ মাছ দরকার, তাই না? তো সেটা আনতে ওকে পাঠিয়ে দিলাম বাজারে। তারপরে আমি সকালের ব্রেকফাস্ট বানিয়ে যা যা কাজ থাকে ঘরের সেগুলো করে নিলাম। তারপরে দুপুরবেলা মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্না করতে। আজকের মেনু খিচুড়ি, বেগুনি আর ইলিশ মাছ ভাজা। এর থেকে ভালো কম্বিনেশন আর কিছু হয় কি? তবে যে এত ভাবনা চিন্তা করলাম, সব কিছুর উপরে জল ঢালা। একদম বৃষ্টিটা থেমে ঝলমলে রৌদ্র উঠে গেছে বাইরে। কিন্তু যা হয় আবার ভালোর জন্যও হয়। কাল অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো বাইরে দিতে পেরেছি আজকে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে জানো তো কত জামা কাপড় হয়। রান্নাটা বসিয়ে দিয়ে অন্য একটা কাজে গেছিলাম, এদিকে এসে দেখি এই কাণ্ড। তারপর ঝটাপট রান্নাটা করে নিলাম। বড় চলে এসছে বাড়িতে। জানো তো, রিধিকে সামলে এইসব করতে আমার অনেক টাইম লাগে। কতদিন হয় এমন, আমার বর দোকান থেকে চলে আসে, আমার রান্নাই হয় না। ও এসে মেয়েকে ধরে, তারপর রান্না করে। কোনো কোনো দিন তো 4টে বেজে যায়, 5টা বেজে যায় খেতে খেতে। তবে নিজেকে বোঝাই, জানো তো, এগুলো বেশি দিনের ব্যাপার নয়, কদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু সব থেকে খারাপ কখন লাগে জানো? যখন ওকে একা ঘরে বন্ধ করে আমার বাথরুমে যেতে হয়। আমাদের যেহেতু সেপারেট ঘর নয়, বাইরে বাথরুম, তাই ঘর তালা মেরেই বাইরে যেতে হয়। তবে এটা সবসময় যদিও করতে হয় না, পাশে ওর জিম্মা থাকে। যদি কখনো ওরা বাড়ি থাকে তখন ওদের কাছে দিয়ে গেলেও হয়ে যায়। তবে সবসময় তো আর থাকে না, ওদেরও কাজবাজ থাকে। আমার জীবনে এটাই সব থেকে খারাপ লাগার বিষয় এখন, ওকে ঘরে একা রেখে যাওয়া। তারপর চারিদিকে যা শুনছি বাচ্চাদেরকে নিয়ে, ওকে তো একা রাখতে আমার একদম ইচ্ছে করে না। তবে আমাদের ঘরে জানো তো ক্যামেরা আছে, ওর বাবাও মাঝে মাঝে ওকে দেখে। আর আমিও যদি কখনো 5 মিনিটের জন্য বাইরে যাই, আমি ক্যামেরাটাকে সঙ্গে করেই নিয়ে যাই। জানো তো, প্রথম প্রথম যখন রিধি একদম ছোট ছিল, ও না প্রচণ্ড দুধ তুলতো। হয়তো এখন মনে হয় সব বাচ্চারাই এরকম করে, এটা স্বাভাবিক। কিন্তু বাবা মা হিসেবে আমাদের তখন প্রচুর ভয় লাগতো। নতুন বাবা মা হলে মনের মধ্যে অনেক ভয় কাজ করে, তেমন আমাদেরও হয়েছিল। তখন আমরা ক্যামেরাটা কিনেছিলাম। তবে আমাদের সেই সৎ ভাবনাটাকে যে কত রকম কুৎসিত কথাবার্তা দিয়ে জর্জরিত করা হয়েছে, তা আর আমি সত্যি সত্যি মনে করতেও চাই না। এখনকার বাবা মায়ের কাছে যতটা না চ্যালেঞ্জিং বাচ্চাকে মানুষ করা, তার থেকেও বেশি চ্যালেঞ্জিং হচ্ছে আগেকার যুগের মানুষদের বোঝানো যে এখন দিন পাল্টেছে আর বাচ্চাদের বড় করার ধরনটাও পাল্টেছে। থাক, ওসব কথা আর কি বলবো। তবে জানো তো, আমি এখন মনে করি আমার মেয়ের কোনো খারাপ ভালো আমার থেকে ভালো কেউ চাইবে না। তাই জন্য ওর জন্য যেটা ভালো সেই ডিসিশনটা একান্ত আমার আর ওর পাপার নেওয়া হয়। আমার মেয়ের ক্ষেত্রে আমি অন্য কারোর থেকে খুব বেশি সাজেশন নিই না, একমাত্র ডক্টর ছাড়া। তবে যারা ওকে সত্যিই ভালোবাসে তাদের কথা আমি অবশ্যই শুনি। আসলে একটা সময়